আপনে আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনে হইলেন নির্দুনিয়ার চলে গেছে কবর যে বড় কঠিন কবর বড় ভয়ঙ্কর বাবা দুনিয়ার জমিনে যাই করো যেরকম করো কবরে কোন রকম কোন কায়দা হবে না কোন রকমের বাহাদুরি চলবে না কবরে খবর নিয়ে দেখো মানুষ যখন মারা যায় রে বাবা 5 দিনের মাথায় হাতের আঙ্গুলের কুড়িগুলা খুলে খুলে পড়ে যায় 10 দিনের মাথার চুলগুলো খুলে খুলে পড়ে যায় 15 দিনের মাথায় আপনার আমার পেটটা ফুলে যাবে 20 দিনের মাথায় আপনার শরীরের সমস্ত মাংসগুলা পোকাতে মাকড়ে সব শেষ করে দিবে 25 দিন পরে কবর নিয়ে দেখো এখনো পর্যন্ত কবরের বাঁশ পচে নাই এখনো পর্যন্ত কবরের বাঁশ পচে না কিন্তু তোমার আমার এত সুন্দর দেহ এত সুন্দর দেহ এত সুন্দর বডি ওই কবরে পোকায় খেয়ে শেষ করে নিয়েছে আর ছাড়া কোনো জিনিস খুঁজে পাওয়া না কবর বড় কঠিন ঘটনা শুনেলেন আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবীর বিবি মা খাদিজা তো রে বাবা আল্লাহর নবীর সামনে তিনি কান্না করে যায় নবী বলেন খাদিজা গো তুমি কান্না করো কেন কান্দো তোমার শাড়ি ছিঁড়ে গেছে সেলাই করার মতো জায়গা নাই এই জন্য কান্না হযরত খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমি তার জন্য কান্না করি না বলে কেন কান্না করো বলো বলে তোমার বাড়িতে খাবার নাই এই জন্য কান্না করো বলে নবী গো আমি ওর জন্য কান্না করি না বলে কেন কান্না করো খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ কবর বড় কঠিন কবর বড় ভয়ঙ্কর দুনিয়ার জমিনে বন্ধু বান্ধব পাওয়া যাবে আত্মীয় স্বজন পাওয়া যাবে কিন্তু কবর এমন একটা জায়গা যেখানে কোনো বন্ধু বান্ধব পাওয়া যাবে না কোনো সাথী বন্ধু পাওয়া যাবে না কবরে কোনো বাতি জ্বলবে না ওগো হাবিবুল্লাহ আমি ওই কবর দেখে এর জন্য কান্না করি গো নবী একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর কেন বাঁধো দালান ঘর টাকা পয়সা গাড়ি বাড়ি থাকবে পড়ে দুনিয়ায় আসল বাড়ি যেতে হবে কাঠের গাড়ি করিয়া রে মন আমার কেন বাঁধো দালান ঘর কেন বাঁধো দালান ঘর গাড়ি বাড়ি টাকা পয়সা সব পড়ে থাকবে কিন্তু মুসলমান দরদি গো আপনি আমি চলে যাব মারা যাব বাবা আপনার কোনো জিনিসের অস্তিত্ব থাকবে না কিন্তু এইটার কিয়ামত পর্যন্ত জমা হয়ে যাবে এই কোরআনের জন্য দান করবেন কোরআনের এক একটা অক্ষরের বদলায় এক একটা করে জের জাবারের বদলায় এক একটা করে পেশের বদলায় এক একটা করে নুক্তার বদলায় এক একটা করে অক্ষরের বদলায় আল্লাহ আপনার জন্য দান বিবিধ করে দিয়ে আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে তাই আমি মুসলমান ও তীরমোহরের মুসলমানেরা এমন কোন বাপজি ভাই মা খালা বোন নাই এই শিশু মাদ্রাসায় ছাত্রদেরকে তৈরি করার জন্য কোরআন ওয়ালাদেরকে কোরআন বানানোর জন্য আমি 10,000 কোটি টাকা দেখতে চেয়েছিলাম একদম 10,000 পেয়ে গেছি নাম্বার 2 আর একজন 10,000 টাকা এ বাবা
হবে না? না আপনারা মনে করছে হুজুর একজনে 90,000 দিয়ে দিয়েছে আবার কি নেবে? জি হবে না। আর একজন মাত্র 2 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা তুলে দিয়ে বলবো হুজুর আমার কাছে জান আছে এই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 ইনশাআল্লাহ শোধ করে দেব ইনশাআল্লাহ। আর একটা দরদি আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। কি হবে না? এমন কোন তিরমোহরের মুসলমানরা নাই? এ মুসলমান আর এক 10,000 তাহলে 2 নম্বর হয়ে যাবে ইনশাআল্লাহ। হাতটা উঁচু করে দিয়ে বলি আর একজন মাত্র 10,000 সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে দিয়ে বলবেন হুজুর ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিলাম, কিয়ামত পর্যন্ত থেকে যাবে। একটা আপনার টাকা দিয়ে পয়সা দিয়ে যদি একটা হাফেজে কোরআন একটা আলেমে দ্বীন একটা সুশিক্ষায় শিক্ষিত হয়ে যায় এই আর বদলা আপনি পাবেন পাবেন পাবেন। তাই আমি একজনকে বলবো বাবা আল্লাহর কোনো বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক আর একটা 10,000 হবে না? হবে না? কে তুজাম্মিল হ সুবহানাল্লাহ। দেখেন হাজী সাহেব তিনি 10,000 টাকার দাতা। এই তো উকিল এখানে লেখা আছে তো, উকিল 10,000 টাকা দেবে আর একটু হবে না? নাই নাকি এখানে? ওই সে উকিল কি হবে 65। সুবহানাল্লাহ আল্লাহ একবার জোর দিয়ে বলি না রে তুমি উকিল গো একবার কোর্টে উঠতে পারলি এত বড় টাকা নাকি? আল্লাহর তোমার হক ছিল এ 10,000 টাকা দেখো দেখো দান দিল এ নগদ 5 বাকি ভাই গো আরো দোয়া করে আমি ভাইজানের কারণ আল্লাহ নিজ তাকে তুমি সুখের জীবন। এরকম বান্দা যদি আরো হইত এ 10 করে টাকা পালা লেগে যেত আল্লাহ। আরো দোয়া করে আমি টাকার জন্যে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ তাকে দিও তুমি সুখের জীবন। ও মুসলমান দরদি 1 নম্বর 2 নম্বর হয়ে গেল আল্লাহ নবীর একটা সুন্নতকে জিন্দা করার জন্য নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আযম বিয়াতিন শাহীদিন। আল্লাহর নবী বললেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করে দিবে আল্লাহ তাআলা নামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। কে আছো বাবা 3 নম্বরের একজন দরদি হবে না 100 শহীদের মর্যাদা নেওয়ার জন্য একটু হাতটা তুলে 10,000 টাকার দাতা নাই নাই 10,000 টাকা। এই মুসলমান 10,000 টাকা একজনের কাছে বাবজি 3 নম্বরে নবীর চোখের পানিটুকু মুছিয়ে দেবে। সুন্নতকে জিন্দা করনে ওয়ালা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। এই মাদ্রাসার সেক্রেটারি এই মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি সে মালগুলা কে গো কই এই তো এই দেখে দাও লুকুইছে। আগে মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার দিবে তারপরে লোকে দিবে। কি আপনি কি আচ্ছা খাড়া হন বলেন তো বলেন কি নাম ভাই?
মাইনুল বুঝলেন তো নারে তাকবীর এরা তো মিটতেও দেয় না গো হ্যাঁ একটু জোর দিয়ে মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর এই কই আমার হাতে দেন আমি চাচ্ছি ওরা চাচ্ছে নাকি সব টাকা ওদিকে নিয়ে চলে যে ওয়াল লেগে হুকছে না টাকা বুঝতে পারছে ভাই হ্যাঁ আবার একজন আগে আমার বক্তব্য করার আগে খাতা নিয়ে ঢুকে পড়েছে ও আগেই ভাবছে মুরগি কেটে ফেলে ডবল মুরগি কাটা হবে দিবে কত কন হ্যাঁ যা আছে সব দেন আমি দেখছি আমি কই নিয়ে দিছি কত আছে পাঁচে উঠা আবার তুলেন কেন দেন আল্লাহু আমিন এই দেখেন এটা খারাপ দিকলা আগেই যদি মুরগি কাটিয়ে ফেলে তারপরে মুরগি আর জবাই হবে কাটা যাবে আগে খাতা কলম নিয়ে মুরগি শেষ করে ফেলেছে 10 টাকা 50 টাকা 100 টাকা যা পেয়েছে নিয়ে নিয়েছে তারপরে যদি চিল্লিয়ে টাকা উঠে এটা আদায় করার একটা জায়গা থাকে না হ্যাঁ ওগুলা করতে হয় শেষ বেলায় কমিটির লোকেরা লাস্টে বেলায় ঢুকবে 150 কোটি লাস্টে দিবে বাদ বাকি মোটামুটি দুটো কালিশ হয়ে যাবে আল্লাহ রফিয়ান আমার মাইনুল ভাই গো ছিল এখানেতে বসে থেকে 10,000 দিল এ নগদ 5 বাকি 5 মিলে 10 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দে এই নাসির কই গো নাসির কইছে এ নাসিরউদ্দিন আলবানি কই ও তো আমাকে ফোন করে দাওয়াত দিয়েছে ও কই তো খুঁজছে আমি মনে বলেন না আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নিও জান বলো এই ভাই একটা কথা আপনাদেরকে বলবো আপনারা বলেন তো আসমানি কিতাব কটা কে বলতে পারবেন চারটি কি তাওরাত জবর ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন এই কোরআন কার উপর অবতীর্ণ হলো একটু বলা যাবে কার উপর বিশ্ব নবীর উপর এই কোরআন নাজিল হয়ে গেল এই কোরআন কোথায় নাজিল হলো কোন জায়গায় নাজিল হলো গজল আছে না ধানের রাত ছিলেন নবী গারে এই রাতে ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে ইকরা বলে জিবরিল আমিন নবীকে দিলেন পরাণ তালিম নবী বলে উম্মে আমি নবী বলে উম্মে আমি জানি না পড়িতে ফরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে নবীজির হাত দুখানা ধরলেন চেপে নবীর সিনা নবীজির হাত দুখানা ধরলেন চেপে নবীর সিনা ভয়েতে নবীর ঠুটু দুখানা ভয়েতে নবীর ঠুটু দুখানা লাগিল কাঁপিতে ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে এ মুসলমান কোরআন নাজিল হলো বিশ্ব নবীর উপরে ও দরদি মুসলমানেরা এই কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করা হতো পাহাড় পর্বতের উপর যদি অবতীর্ণ হয়ে যেত পাহাড় পর্বতগুলো তনুর মতো উড়তে থাকতো কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে লাওয়ান জাল্লা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ
কোরআন আমার নবীর উপর যদি অবতীর্ণ না হতো, এই কোরআন পাহাড় পর্বতের উপর যদি অবতীর্ণ হয়ে যেত, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাই আমি বলবো এমন কোন মুসলমান না, এমন কোন আল্লাহওয়ালা না, 4 নম্বরে আল্লাহর কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবে। আল্লাহ তার ইজ্জত এবং সম্মান এবং মর্যাদাকে বাড়িয়ে দেবে। তাই 4 নম্বরে আর একজন দরদি মাত্র 10,000 টাকা। আপনাদের ভিতরে আর একটা 10,000 টাকা দেওয়ার লোক না? এই কথা কন নাই? দেখ আমি চাবো না, কিন্তু একটা কথা কও, এখানে যত লোক আছে হাত তোলেন, তোলেন, সবাই তোলেন, দিয়ে বয় সবাই মিলে 1 লাখ দিতে বলিস না কেন? সবাইকে বলেছি, সবাই মিলে হাত দিলে বলেন যে আমাদের এখানে 10,000 টাকা দেওয়ার মতন মুরিয়াদের কাহরে নয়। হাত তোলেন। যাতে মাতাল হলে তালে ঠিক, দেওয়ার ক্ষমতা আছে, দিব না। আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না, আমরা নবীর প্রেমিকে কোরআন পড়বো না, আমরা নবীর দেওয়ানা দান করবো না, আমরা নবীর দেওয়ানা টাকা দিব না, আমরা নবীর প্রেমিক। কিন্তু হাদিসের মধ্যে এসেছে নবী বললেন ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, কতক্ষণ পর্যন্ত হবে না, যতক্ষণ সে আল্লাহওয়ালা ঈমানওয়ালা হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, মুত্তাকিন হতে পারবে না, যতক্ষণ তার সন্তানাদি তোমার কাছে 20,000 টাকা নেওয়ার লেগে আমি চিন্তা ভাবনা করছি, তুমি এখানে বসেছ নাকি? 20,000 সেক্রেটারি 20 ইনশাআল্লাহ। নারে তাকবীর। নগদ নগদ কিছু দাও, নগদ কিছু দাও তো দাও, আমার হাতে দেখে দেবো। কোনটা? আল্লাহুম্মা আমিন। তো যাক, সেক্রেটারি যখন 20 দিয়েছে, উনিও 20 মাইনুল ভাই দিয়ে দিতে, কি হয়েছে? কি মনে করছেন আপনারা? নাকি বুঝছেন আপনারা? বলেন আসেন কম সব করো। আপনাকে উপরে তুলে বুঝছেন? আসেন মুসাফা করো। আপনি আসেন তো আমার হাতে মুসাফা করেন। হ্যাঁ, পালি পালি পাথর তো চুরির ব্যবসা বাবা নাকি? কিন্তু ই করে না চুরি, ইনি চুরি করেন না। দেখেন আপনারা সবাই মিলে যে বালি পাথর নেবেন, 20,000 টাকা দিচ্ছে, বুঝলেন তো? 5,000 নগদ আর 15,000 টাকা বাকি। লিখেন গো, লিখেন। আল্লাহুম্মা আমিন। নাসিম দিল 20,000, মাইনুল ভাই 20,000। নারে তাকবীর। আপনারা একটু জোর দিয়ে তাকবীরটা দিবেন, তবে তো ভালো লাগবে। আপনারা বসে আছেন, কি করে হবে? বলেন নারে তাকবীর। আল্লাহ রবে আর আমরা দুইজন ছিল, 20,000 20 দুজনে দানিল, এ নগদ 5 হলো, বাকি 15। আল্লাহ তাদের দান তুমি কবুল করিও, আর দুগু করি আমি তাদের কারণ, আল্লাহ তাদের দিজ তুমি সুখের জীবন। মানে বড় ছিল আশা, ছিল বড় আশা, 20,000 করে দিয়ে বানাবে মাদ্রাসা, আরো দুগো করি আমি তাদের জন্য। এই মা বোনেরা বসেন কোন দিকে? ওই ওদের টাকা পয়সা করে আসছে না, লোক পাঠান নেই, ওখানে লোক পাঠান। এখানে তো আমি দেখছি তো এখানে লোক পাঠিয়ে দিয়ে পয়সা গুলো কাদা করতে লেগেছে, 100 টাকা নষ্ট করে ফেলবে। হ্যাঁ, হাই 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 হাই, আল্লাহুম্মা আমিন। আর টাইমতে হবে না, এই ভাই টাইম থেকে উঠে পালাবো। আপনি জানেন কোন সময় টাইমতে হয় নাকি? আল্লাহু আকবার। এমনি তো বাবুজি পালাইনে ধান্দা করতে পারছে না, ভয় থেকে হয়তো দুনা পাইয়া।
হ্যাঁ ভাইরা আমার দরদি মুসলমান আল্লাহওয়ালা, এবার আমি আপনাদেরকে বলি বাপ 10,000 টাকা লাগবে না বাপ, একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ। এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরদি সর্বপ্রথম 5,000 টাকা দাতা ইনশাআল্লাহ। কে আছে? এমন কোন মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন দিনওয়ালা হবে না, আমি আপনাদের কাছে 5,000 2,000 করে টাকা দেখতে চাই বাবা। ও মুসলমান গো, আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যাবে না। আপনি আল্লাহ রাস্তায় দিবেন, আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। একটা ঘটনা বলি বাবা, একজন কোটিপতি কিন্তু বিবি বড় আল্লাহওয়ালি, দিনদারিনী, পরোজগারিনী, কিন্তু কোটিপতি বড় আপনার কিন্তু কৃপণ বখিল রে বাবা। কোনদিন ফকিরকে ভিক্ষা দেয় না। কে এসে ওই একজন ফকির এসে বাড়িতে ঢুকলো, ঢুকে বলো কে আছো বাবা? আজকে 3 দিন বড় বানাগানে খেতে পাই না, পেটে বড় খোদা, দুটো খেতে দাও, দুটো খেতে দাও। আল্লাহর কোরআন বলেছে আল্লাহ বলে ও বান্দা, তোমার দরবারে, তোমার বাড়িতে, তোমার ঘরে যদি কোনো ফকির এসে যায়, কোনো মিসকিন এসে যায়, তাকে ফিরিয়ে দিও না, যতটুকু পারবে তুমি সহযোগিতা করবে। ওই ফকিরকে খেতে দিল না, তুচ্ছ তাচ্ছিল্য করে বাড়ি থেকে বের করে দেয়, গলা ধাক্কা দিয়ে দেয়। বিবি বড় পরোজগারিনী, দিনদারিনী, বিবি কিন্তু খাবার নিয়ে ফকিরকে দিতে যাবে। স্বামী বলে বিবি গো, তুমি যদি ওই ফকিরকে খেতে দাও, ভিক্ষা দাও, আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। এ বাবা, মশলার ভিতরে সবথেকে জঘন্যতম মশলা হলো তালাকের মশলা। কি বুঝছেন আপনারা? বলো মশলা তালাকের না। স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া লেগে যায়, 3য় নম্বর ঢুকে শয়তান ঢুকে যায়। আর শয়তান যখন ঢুকে যায়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে চেষ্টা করে। শয়তান যদি স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে গিয়ে শয়তান ঢুকে যদি বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারে, সে শয়তান সব থেকে বড় বাহাদুর। এই দেখেন কেলো আল্লাহ রব্বে জানা বান্দা তোফাজ্জল হোসেন ছিল। এই 5,000 টাকা হাতে পাচ্ছি না, কিছু বলছি না, শুধু কাগজ দিচ্ছি। কই আমার হাতে দিতে হবে? ও করলে হবে না, হাতে লাগবে না। তোফাজ্জল হোসেন দেখো কোথায় বসেছিল। এই 5,000 টাকা, 5,000 টাকা দেখো নগদ আসিল। আরো দোয়া করে আমি করে গোরা বানা, তোফাজ্জল হোসেনকে কখনো ভুলো না। মেয়েদের কাছ থেকে এলো 25,000। দুটো প্যান্ডেল আছে মেয়েদের, দুটোতে 25-25 50 হইতে হবে। জান আল্লাহ নারে তুমি আল্লাহ রব্বে জামানে মা বোনেরা ছিল। দেখো নবীর মাদ্রাসাতে 25,000 দিল। আরো দোয়া করে আমি মাকালা বন্ধের কারণ, আল্লাহ মাকালা বন্ধের দিও তুমি সুখের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়ার নবী গো,
আপনি নবী আমার জীবনের জীবন আপনি রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজজা ভাগবতী হইলেন খাদিজা দেখিয়া আপনার মজজা ভাগবতী হইলেন খাদিজা সফা দিলেন জীবন যৌবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ হাসিনা বিবি দেখো গো কোথায় বসেছিল এ পাথর হাসিনা গো নিল আর দোয়া গো করি আমি হাসি ওয়াদা করিল আর দোয়া করি আমি হাসিনার কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখে